নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সহজে এই সামার আউটফিট, যেটা হচ্ছে খুব কম কাপড়ে বানানো যায়। কারণ হচ্ছে এই দুটো যে শোল্ডারে যে স্ট্রিপ আছে বা দড়ি আছে, এই দড়ি থাকার কারণে সামনে 3 ইঞ্চি এবং পেছনে 3 ইঞ্চি, মানে 6 ইঞ্চির তুমি কম যদি তোমার কাপড়ের লেন্থ হয় তাও তুমি বানাতে পারবে। এটা আমি ফোর্থফুল করে নিয়েছি। তো এটার কাটিং থেকে সেলাই সমস্ত কিছু আজকের আমি এই ভিডিওতে দেখবো। যারা আমার এই চ্যানেলে প্রথম, তারা সবার প্রথমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং হচ্ছে লাইক করে নাও, তাহলে তোমরা এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেয়ে থাকবে। চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা A4 পেপার নিলাম। এই A4 পেপার দিয়ে কিন্তু আমার উপর থেকে কতটা ছাড় হয়ে দড়ির জন্য আমাকে ছাড়তে হবে সেটা কিন্তু পাওয়া যাবে। সবার প্রথমে হচ্ছে আমি একটা A4 পেপার নিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করলাম। তারপর এই 6 ইঞ্চি নিলাম হচ্ছে চেস্টের লেন্থ বা আর্মহোল লেন্থ, নিয়ে এর 4.5 ইঞ্চির মতো আমি নেকের জন্য আমি মার্ক করলাম। এটা হচ্ছে একটু ছড়ানো নেক হবে এবং এর যে নেকের যে শুরু হবে সেটা হচ্ছে 3 ইঞ্চি নিচের স্ট্রিপ থেকে। তো এখান থেকে আমি একটা ভি শেপ দেব। এটা একটা ভি শেপ নেক হবে। এবার আমি এর যে চেস্টের লেন্থে একটা স্ট্রেট লাইন ড্র করে এখানে 1 ইঞ্চি মার্ক করব, এখানে আমলের শেপ দেওয়ার জন্য। তো সবার প্রথমে হচ্ছে আমরা এর যে ভি শেপ নেকটা সেটাকে আমাকে কাটিং করতে হবে। এটাই হচ্ছে আমার অরিজিনাল হচ্ছে মেজারমেন্ট, এখান থেকে আমার দড়ি হবে। তো এর জন্য আমি উপরের 3 ইঞ্চিটা বাদ দিতে পারি, আর এখান থেকে নেকটা কাটিং করলেই হচ্ছে আমার খুব সহজে বডির যে মেজারমেন্ট কোথা থেকে শুরু হবে সেটা পাওয়া যাবে। এটাকে আমি ফার্স্টে কাটিং করে নিলাম। এবার এই মাপটাকে আমার হচ্ছে এখানে আমি বসাবো, বসিয়ে এর নেক থেকে বের করে নিয়ে চেস্টের আমি মেজারমেন্ট চক দিয়ে করে নেব। তো দেখো, এই কাগজটা বা এই A4 পেপারটা না হলে কিন্তু এটা তুমি সহজে করতে পারতে না। তো দেখো কত সহজে আমি এর বডির পার্ট পেয়ে গেলাম। এখানে আমি ছাতির বা চেস্টের জন্য 1/4 প্লাস 1 ইঞ্চি নেবো হচ্ছে একটু আমি লুজ ফিটিংস করবো। তুমি চাইলে এটাকে ফিটিংস মেজারমেন্ট নিতে পারো। আর এবার দেখো, ওয়েস্টের জন্য আমি উপরে 3 ইঞ্চি আমি তো স্টিপের জন্য বাদ দিয়েছি। তো 3 ইঞ্চি প্লাস 11 ইঞ্চি হচ্ছে 14 ইঞ্চি হচ্ছে এই 40 সাইজ ছাতির ওয়েস্ট লেন্থ হয়। তো আমি 11 ইঞ্চিতে মেজারমেন্ট নিলাম, নিয়ে আমি এখানটায় কোমরের মেজারমেন্ট করলাম চেস্ট থেকে 1 ইঞ্চি ডাউন। বেশি আমি কোমরে ফিটিংস করলাম না, এটা একটু লুজ ফিটিংস করবো। তুমি চাইলে তোমার মতো ফিটিংস করে নিতে পারো। আর কাপড়ের যতটা বহর আছে ততটা বহরই আমি নিচের আমি হিপের অবধি নেব। তুমি এখানে হিপের যে মেজারমেন্ট তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি ধরে নিয়ে তুমি করতে পারো, এটা ফিটিংসটা একটু আলাদা হবে। তো তুমি তোমার মেজারমেন্ট অনুযায়ী তুমি তোমার ফিটিংস অনুযায়ী তুমি করে নেবে। আমি একটু এটা লুজ ফিটিংস করছি। এই ধরনের জামা গরমকালে পরাটা হচ্ছে খুব সহজ এবং পরে কাজ করা যায়। এবং তুমি চাইলে এটা ঠিকঠাক ফিটিংস করে নিতে পারলে তুমি এটা বাইরের আউটফিট হিসাবেও তুমি এটা করতে পারো। কম কাপড়ে কম সময় এটা বানানো যায়। তো এটা হচ্ছে আমার মার্কিংটা হয়ে গেল। এবার ফার্স্টে হচ্ছে আমরা এটাকে কাটিং করে নেবো যেমনভাবে আমি মার্ক করেছি। আর নিচের যে দেখো, নিচের আমি 1.5 থেকে 2 ইঞ্চি ওপরে একটা শেপ দেবো। এই শেপটা যদি তুমি দাও তাহলে তোমার যে কুর্তিটা বা টপটা সাইডে ঝুলে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এবার হচ্ছে আমরা এই যে মার্ক করলাম এই মার্ক অনুযায়ী আমরা এবার কাটিং করে নেব। তো আমার মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। এবার দেখো এটাকে আমি খুলবো, খুললে এটাকে দেখতে কেমন লাগে ফার্স্ট এটা দেখে নিই। দেখো এটাকে যদি আমি এইভাবে ফেলি, এটা দেখতে হয়তো এরকম হবে। তো এই হচ্ছে আমার কাটিং, খুব সহজে হয়ে গেল। এবার আমি সেলাইটা একদম ডিটেলসে তোমাকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক সেলাই। ফার্স্টে হচ্ছে আমি এর বায়াস পট্টি কাটিং করতে হবে। এর হচ্ছে গলার বা হচ্ছে যে ভি শেপ, সেই ভি শেপটা দেখো কীভাবে দেবো। ফার্স্টে হচ্ছে আমি এখানটায়, এটা হচ্ছে তুমি এবার কেমন ধরনের স্টিচ চাও, কেমন ধরনের দড়ি চাও, কেমন ধরনের চওড়া দড়ি চাও, সেটা তোমার উপর নির্ভর করছে। আমি এটা 2 ইঞ্চি নিচ্ছি। তুমি এটা 2.5 ইঞ্চি নিতে পারো, 2.5 ইঞ্চি নিলে একটু চওড়া বেশি হবে, 2 ইঞ্চি নিলে হচ্ছে একটু চওড়া কম হবে। তো আমি এটা 2 ইঞ্চি নিচ্ছি। 2 ইঞ্চি মার্ক করে এটাকে ফার্স্টে বায়াস পট্টি কাটিং করে নেব।
তো আমার পট্টি কাটিং হয়ে গেল। পট্টি কাটিং এর সময় একটা জিনিস মাথায় রাখবে যে সমস্ত সবকটা পট্টির যেন চওড়াটা একই রকম হয়, তাহলে কিন্তু তোমার পট্টিটা দেখতে করার সময় ভালো লাগবে। তো এইভাবে এবার হচ্ছে পট্টির আমি সেলাই করবো। পট্টি সেলাই করার জন্য এর যে কোনাগুলো বেশি কোনা হয়ে আছে সেটাকে একটু কাটিং করে ছোট করে নেবো। নিয়ে এই পট্টি সেলাই করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুটো যে এজ, দুটো যে মুখ সেটা যদি তুমি ঠিকঠাক রাখো তাহলে তোমার সমস্ত কটা পট্টি একদম স্ট্রেট হবে। তো এই পট্টি করার সময় মাথায় রাখতে হবে কি প্রত্যেকটা কোনা যাতে ঠিকঠাক করে সেলাই হয়, মানে এই কোণ থেকে এই নিচের কোণ অবধি সেলাই যদি দুটো কাপড় সেম থাকে তাহলে কিন্তু তোমার পট্টিগুলো স্ট্রেট হবে। তো আমার পট্টি সেলাই আমি করে নিয়েছি। দেখো এই দেখো পট্টি হচ্ছে আমার হয়ে গেল। পট্টি জয়েন করার পর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পট্টি জয়েন্টের যে এক্সট্রা যে কাপড়, সেই এক্সট্রা কাপড়গুলোকে কিন্তু তোমাকে কেটে ছোট করে নিতে হবে, কারণ এই কাপড় যদি বেশি চওড়া থাকে তাহলে কিন্তু পট্টি করার সময় এটা অনেকটা প্রবলেম ক্রিয়েট হবে। তো এই জন্য জয়েন্ট কাপড়গুলোর এক্সট্রা কাপড় কম রেখে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবে। এবার চলো হচ্ছে আমরা নেকের কিভাবে হচ্ছে আমরা নেকের ডিজাইনটা করব, কিভাবে নেকের পট্টিটা আমরা সেলাই করব, এটা আবার আমরা দেখবো। তো নেকের পট্টি করার এখানে সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে এই যে পট্টি আছে এই পট্টিটাকে আমরা ডবল ফোল্ডে দেখো আমি আয়রন করে ভাঁজ করে নিয়েছি। এইটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় পট্টি করার। দেখো এবার ডবল করে ভাঁজ করার পর কি সুবিধা হবে দেখো, এটাকে আমি এইভাবে ধরবো, ধরে হচ্ছে আমি এর পট্টিটা আমি উল্টো দিক থেকে সেলাই করবো। ফার্স্টে আমি এই উল্টো দিক থেকে এটাকে সেলাইটা করে নিই, এটাকে দেখো ফার্স্টে, তারপর কি করবো সেটা দেখছি। তো ফার্স্টে আমি এক চাপে কাপড়টাকে এইভাবে ডবল ফোল্ডে ভাঁজ করে এটাকে আয়রন করে নিলে সুবিধা আছে, আয়রন করে নেবে। নিয়ে এই কোনা ভি নেকের কোনা অবধি আসবো, এসে এখানটায় এই পটিটাকে একদম এইভাবে একদম অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নেবো। আর এখানটায় একটু বেশি কাপড় ইউজ করবে তাহলে কিন্তু একদম অ্যাঙ্গেলটা পারফেক্ট হবে। আর চেষ্টা করবে যে এর যে জয়েনিংটা হচ্ছে অ্যাঙ্গেলে এটা মাঝামাঝি থাকে। তো এটা থাকলে হচ্ছে ওপারে গিয়ে যখন এটা উল্টাবো তখন দেখতে ভালো লাগবে। এটা একটু দেখে নেবে। দেখে হচ্ছে দেখো আমি এই পট্টিটা জুড়ে নিলাম, নিয়ে এবার দেখো আমি এর যে এক্সট্রা কাপড় এটাকেও খুব ইম্পর্টেন্ট, এটা অনেকটা যদি সেলাই করার পর অনেকটা এক্সট্রা হয়ে থাকে সেটাকে কেটে আমি বাদ দিয়ে দেবো। এই এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে যখন উল্টাবো তখন যে এই চওড়াটা কাপড়টা হবে সেটা এই এক্সট্রা কাপড় সেলাই করার পর যে থাকে সেটাকে এই বাইরে থেকে বেরিয়ে আসে না। এটাকে এবার উল্টে দিলাম। দিয়ে হচ্ছে দেখো খুব সহজে আমি এই যে ভি যে শেপ সেই ভি শেপটাকে আমি পট্টিটা খুব সহজে দিতে পারবো। তো এটা হচ্ছে গলায় পট্টি করা সবচেয়ে ভি নেকের ক্ষেত্রে সবচেয়ে সহজ। এবং দেখো নেকটা কি সুন্দরভাবে আমার বসে গেছে, দেখো পারফেক্ট ফিনিশিং আমার নেকটা হয়েছে। তো এইভাবে হচ্ছে আমি নেকটা করে নিলাম। এবার কিন্তু আমি এর যে আমলের যে যে পট্টি সেটা কিন্তু আমি এইভাবে দেবো না, সেটা একটু ডিফারেন্ট ভাবে দেবো। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে কাজ করলে কিন্তু কাজের যে পারফেকশন সেটা ভালো হয়। তো এটা লবে ওটা সেলাই করে নিলাম, পট্টিটাকে বসিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এই ভি যে শেপ সেটা আমি সামনে পিছনে দুটোকে সমানভাবে করে নেবো। ঠিক এইভাবে আমরা এটার সামনে পেছনে দুটো পার্ট যেহেতু আছে দুটো পার্টে আমরা এইভাবে করে নেবো। এবার হচ্ছে আমরা আমহোলটা করব। তো ভি নেক যেভাবে করলাম কাপড়কে পট্টিকে ডবল পট্টি করে, কিন্তু আমরা আমহোলের ক্ষেত্রে কিন্তু আমরা একটু অন্যভাবে করবো। কীভাবে করবো দেখো, এই পট্টিটাকে আমরা চারটে ভাঁজে ভাঁজ করছি। নেকের সময় কিন্তু আমরা ডবল ভাঁজে ভাঁজ করেছিলাম, কিন্তু এটা আমরা চারটে ভাঁজে ভাঁজ করছি। তো দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা কারণ আছে। ভি নেকের ক্ষেত্রে আমরা ডবল ফোর্থ ভাঁজে যদি ভাঁজ করে যদি কাজটা করি তাহলে কিন্তু পট্টির ফিনিশিং এবং কাজটা ভালো হবে। কিন্তু আমলের ক্ষেত্রে যদি আমরা যেহেতু এটার আমলটা আমরা দড়ি হিসাবে ইউজ করব এবং এই আমলটা করে লাস্টে এটা দড়ি হিসাবে করবো বলে এটাকে আমরা চারটে ভাঁজে ভাঁজ করছি। এবং এইটা করলে কিন্তু তোমার দড়িটা তুমি করে ফিনিশিং কাজটা ভালো করতে পারবে। তো সবার প্রথমে হচ্ছে আমরা 2 ইঞ্চি, তুমি যদি চাও এটা 2.5 ইঞ্চি নিতে পারো। 2.5 ইঞ্চি নিলে একটু চওড়া পট্টিটা চওড়া হবে, আর 2 ইঞ্চি নিলে কিন্তু দড়িটা যে আমার কাঁধের যে দড়ি সেটা কিন্তু একটু সরু হবে। তো চলো এবার হচ্ছে আমরা আমলটা সেলাই করি।
সবার প্রথমে কি করব, সেম ভাবে আমরা এই যে বডির সামনের পার্টটা, এটাকে আমরা এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে ফার্স্টে আমলে আমরা উল্টো দিক থেকে, আর যে কাপড়টা হবে, পটিটা হবে, সেটাকে এইভাবে ওপরে ফেলে একটা যে ভাঁজ, চারটে ভাঁজের মধ্যে যে একটা ভাঁজ, সেই একটা ভাঁজকে আমরা রেখে এটাকে এইভাবে সেলাই করব। এবার বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, দেখো আমি যে পটিটা সেলাই করছি, পটিটাকে কিন্তু আমি ওপরে রাখছি, আর বডির যে কাপড় সেটা কিন্তু নিচে রাখছি। তো এটা কিন্তু যখন আমি আরেকটা আমল করব তখন কিন্তু ডিফারেন্ট হবে, এটা খেয়াল করো। তো আমি এখানটায় পটিটাকে ওপরে রেখে একটা, যেহেতু চারটে ভাঁজ করাই আছে, একটা ভাঁজকে ফলো করে আমি এই সেলাইটা করছি। আর এই জায়গাটায় এসে যেহেতু এখানে আমার দড়ি শুরু হচ্ছে, এখানে এসে আমি একটু রিপিট সেলাই মারবো, মানে হচ্ছে সেলাইটা যাতে মজবুত থাকে। এবার আমি এটাকে বের করে নিচ্ছি। এবার আমার যে দড়ি, কাঁধের দড়ি কতটা আমি রাখবো সেটা তোমরা নির্ভর করছো। আমি এখানে 12 থেকে 13 ইঞ্চি রাখতে পারো, তুমি একটু বড় রাখতে পারো, কারণ তুমি যত বড় রাখবে তত হচ্ছে দড়িটা এক্সট্রা হয়ে ঝুলে সামনে বা পেছনে পড়ে থাকবে, দেখতে ভালো লাগে। তো আমি এখানে 12 ইঞ্চি রাখলাম। 12 ইঞ্চি রেখে এবার আমি, যেহেতু এটা চারটে ভাঁজ করা আছে, তো কত সহজভাবে দেখো আমি এই দড়িটাকে ফিনিশ করতে করতে আসবো, আর এসে আমার যে আমলটা সেটা ফিনিশ হয়ে যাবে। তো এইভাবে, যেহেতু আমি এখানটায় চারটে ভাঁজ করে করছি বলে এটা আমার আমলে করতে সুবিধা হচ্ছে, যেহেতু আমার এখানে দড়িটা আমার করতে হবে, ঠিক আছে। যেহেতু নেকের ক্ষেত্রে কিন্তু আমি কাপড়টাকে ডবল ভাঁজ করে করেছিলাম, সেখানে আমার আলাদা দরকার ছিল, এখানে কিন্তু আমার আলাদা দরকার। তো যেমন তোমার কাজ সেইভাবে তোমায় করতে হবে। তো এখানে ক্ষেত্রে কিন্তু আমি চারটে ভাঁজ করে করছি, এতে দেখো কত ইজিভাবে ফিনিশ হয়ে একদম পটিটা সেলাই হচ্ছে, ঠিক আছে। এই পটিটাকে আমার সেলাই করে নিলাম, আমার দড়িটাও ফিনিশ হয়ে গেল সুন্দরভাবে। তো ফ্রেন্ড, এই তো দড়িটা আমি করে ফেললাম। এবার হচ্ছে যখন আরেকটা আমলে দড়ি করব, তখন দেখো এটা কিন্তু যেমন হয়ে গেল, পরটা কিন্তু ডিফারেন্ট হবে। একটু জাস্ট সেলাই টেকনিকটাকে জাস্ট জানার চেষ্টা করবে, আর কিছু জানার দরকার নেই। তো এর দেখো আমি বডির কাপড়টাকে সোজা করে রাখছি, আর পট্টি নিচে দিচ্ছি। আগেরবারের ক্ষেত্রে কী করেছিলাম, বডির কাপড়টাকে উল্টো করে পট্টি ওপরে ছিল, পট্টিটাকে উল্টে নিয়ে গেছিলাম। এবারের ক্ষেত্রে কিন্তু আমি কি করছি, আমি পট্টিটাকে উল্টে নিয়ে আসবো, কিন্তু বডির কাপড় রাখছি উপরে। আর যেহেতু আমার চারটে ভাঁজ, একটা ভাঁজকে ফলো করে সেলাই করছি, তো সম্পূর্ণ সেলাইটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। এখানে আমার একটা জিনিস মাথায় কি আছে, যেটা হচ্ছে আমার বাঁ হাতে কাপড় রাখার জায়গা আছে। তো বাঁ হাতে আমাকে কাপড়কে করতে হবে, তার জন্য কি কি প্রসেস সেভাবে করতে হবে। তো এবার এসে এখানটা আমার, যেহেতু এটা শোল্ডারের শুরু, এখানে দড়ির শুরু, এখানে আমি একটা রিপিট সেলাই মারবো, ঠিক আছে। এবার আমি এটা বের করে নিই। আগেরবারে করতে আমি দড়ি করে এসে আমলে ফিনিশ করেছিলাম, এবার কিন্তু আমি আমলটাকে ফিনিশ করব ফার্স্টে, করে তারপর হচ্ছে দড়িটাকে ফিনিশ করব। তো দুটো প্রসেস, দুটো আমল, কাজ একই, কিন্তু সেলাইয়ের প্রসেসটা হচ্ছে ডিফারেন্ট। তো এটাই হচ্ছে জানার, আর কিছু জানার দরকার নেই। যে সেলাই টেকনিক সেটাকে জাস্ট ফলো করতে হবে, তুমি বিগিনার্স হও বা যাই হও, তুমি কিন্তু পারবে করতে। তুমি যদি মোটামুটি একটু সেলাই পারো, বাট তোমার ফিনিশিংটা কিন্তু করতে গেলে তোমাকে সেলাই টেকনিকটা অবশ্যই জানতে হবে। তো এখানটা হচ্ছে আমি এইভাবে যতটা দড়ি আমার আগেরটায় ছিল ঠিক ততটাই দড়ি আমি রাখবো, দুটো দড়ি সেম রাখার দরকার। তো এইভাবে এসে, যেহেতু আমার এই দড়িটা আগে থেকে করা ছিল একটুখানি, সেখানে এটাকে পুরোটা সেলাই করার দরকার নেই। তো এই হচ্ছে আমার দুটো আমলের আমি ফিনিশিংটা পারফেক্ট করে দড়িটা আমি করলাম। আমলের ক্ষেত্রে আলাদাভাবে সেলাই করেছিলাম, আর হচ্ছে গলার ক্ষেত্রে কিন্তু আমি আলাদা প্রসেসে করেছি। তো সেলাই টেকনিকটাকে ভালো করে খেয়াল করবে। এবার হচ্ছে আমি দুটো যে বডির পার্ট, এটা তো একটা পার্ট, আরেকটা পার্ট আমি করে নিয়েছি। তো দুটো পার্টকে আমি এইভাবে ধরবো, ধরে হচ্ছে আমার ফিনিশিং তুমি যেমন রাখবে, আমি এখানটায় আমার চেস্ট বা ছাতির সাইজের চেয়ে 1/4 চেয়ে 1 ইঞ্চি বড় রাখছি, যেহেতু এটা একটু লুজ ফিটিংস হবে। তুমি যেমন ফিটিংস চাও সেই হিসেবে তুমি ফিটিংস করে নেবে।
বন্ধুরা আমার দুটো সাইডে জোড়া হয়ে গেল। এবার হচ্ছে লাস্ট যে কাজ সেটা হচ্ছে তলায় এটাকে ফোল্ড করতে হবে। তো আমার এই স্টুডেন্ট এটা কি করছে, দুটো ফোল্ডে ভাঁজ করছে করে সেলাই করছে। তো এটা করতে গেলে তোমার একটু হাতটা পাকা হতে হবে। এর সেলাইয়ের হাত পাকা আছে বলে এটা করতে পারছে। তুমি কি পারবে, তুমি যদি প্রথম বিগিনার হও তুমি পুরো এক চাপে একবার সেলাই করতে পারো মুড়ে, তারপর ওটাকে আরও একবার সরু করে মুড়ে এটা করতে পারো। তো বন্ধুরা এই যে টপটা কম কাপড়ে কত ইজিভাবে বানালাম। তো এর যে প্রোডাক্টটা দেখো, এই প্রোডাক্টটা কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে এবং এর যে কাজটা করাটা খুব সহজ। এবং এই ধরনের টপ বাড়িতে পরা যায়, বাট তুমি এটা আউটডোরে পরতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ভিডিও দেখে শিখে থাকো, তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে।